আপনাদের আজকে একটা জিনিস দেখাবার জন্য এসেছি। আমার এই যে বোগেনভিলিয়া গাছ, এই বোগেনভিলিয়া গাছগুলো রিপোর্টিং করছি। তো এগুলো বর্ষার আগে করে নিলেই ভালো হয়, কিন্তু আমি সময়ের অভাবে বর্ষার আগে এগুলো করার সময় পাইনি। তো এখন বর্ষার মধ্যে, তো তার মধ্যে করলে এমনি অসুবিধা কিছু নেই, কিন্তু কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তো সেই জন্যই আপনাদের কাছে আসা, আপনাদের সঙ্গে আমার আজকে শেয়ার করা যে কী সতর্কতা অবলম্বন করব। হতে পারে হয়তো আপনাদেরও বোগেনভিলিয়া গাছ রিপোর্টিং যাদের করা হয়নি তারাও করবেন, কিন্তু করলে বর্ষার মধ্যে এই সতর্কতাগুলো অবশ্যই অবলম্বন করবেন। তো দেখুন, এই যে আমার এই বোগেনভিলিয়া গাছ, দেখুন এরকমভাবে আমি এটাকে তুলেছি, মাটি থেকে তুলে নিলাম। নেওয়ার পরে আপনারা এটা সবাই জানেন যে আমি এটাকে কী করি না, আমরা এটাকে এটাকে ভালো করে এই যে সাইডগুলো ভালো করে আমরা এটাকে এরকমভাবে এই যে ইয়েগুলোকে কেটে, এই পুরনো যেসব এই যে শেকড়গুলো রয়েছে, এগুলো সব যেগুলো হয়ে রয়েছে, সেই শেকড়গুলোকে আমরা, যেগুলো রুট বাউন্ড হয়ে গেছে, এই শেকড়গুলোকে আমরা কী করি না, এগুলোকে ভালো করে আমরা ফেলে দিই। কিন্তু কোনোভাবেই যেন এর যে মেইন যে এই যে মাঝখানের যে রুট বল, এই রুট বলে যেন কোনো রকমভাবেই যেন কিছু না হয়। তো যাই হোক, এইভাবে আমরা দেখুন, এইভাবে আমি এটাকে এইভাবে দেখুন ছোটো করে নিলাম, এই তলায় এগুলো দেখুন, এইভাবে আমি এটাকে এইগুলোকে কেটে এগুলোকে আমি দেখুন, এই যে সব মোটা মোটা যে শেকড়গুলো, এই শেকড়গুলোকে আমি সব এই যে কেটে কেটে এগুলোকে আমি দেখুন ছোটো করে নিলাম। ঠিক আছে, করে নিয়ে এবার দেখুন, এবার আমি এটাকে এই এই যে জিনিসটা দেখুন, এই আমি এটাকে করে নিলাম, নিয়ে এটাকে আর আমি ছোট করছি না, এইটুকুনি যেটা আছে এটা ঠিক আছে, এই যে করে নিলাম। ঠিক আছে, এটা যেটা তলায় লাঠিটা দেওয়া আছে থাকে। এইবার আমি কি করছি দেখুন, এটাকে আমি রাখলাম, দেখে এই যে আমার একটা 8 ইঞ্চির টব, এই 8 ইঞ্চি টবে 3টে ফুটো আছে। আপনারা চেষ্টা করবেন অন্তত 2টো ফুটোওয়ালা 8 ইঞ্চির টব নিতে। এই যে আমি এই যে দেখুন, এই মাঝখানে একটা কলামকুচি দিয়ে দিলাম, এই যে একটা কলামকুচি, এই সাইডে আমি একটা কলামকুচি দিয়ে দিলাম, দেখাবো তো। আর এই যে এইদিকে দেখুন, এই একটা কলামকুচি আমি দিয়ে দিলাম, দেখুন এই 3 দিকে 3টে কলামকুচি দিয়েছি। এবার এই যে স্টোন চিপ, এই স্টোন চিপ আমি কী করছি না, এখানে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্টোন চিপ, এই যে দিয়ে এই কলামকুচিগুলোকে সব ঢেকে দিলাম ভালো করে, যাতে কলামকুচিগুলোকে আর দেখা না যায়, এবং ভালো করে আমি এই যে করে এই আমি দেখুন এটাকে ঢেকে দিলাম। এবার আমি কি করছি না, এই যে বালি, এই বালি আমি এর ওপরে এটি ছড়িয়ে দিলাম, যাতে আমি যখন এর ওপরে মাটি দেবো, এই মাটিগুলো যাতে আমার এই স্টোন চিপের মধ্যে ঢুকে যাতে জলের যে নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেমটাকে বন্ধ না করে দেয়। এইবার এই যে বালি দিলাম, দেখুন বন্ধুরা, যেটা আমার এক্সট্রা সতর্কতা যেটা নেওয়া উচিত, এই বালিতে না অনেক সময় বর্ষাকালে জল লেগে ফাঙ্গাস এসে যায়, যার জন্য এই যে সাব পাউডার, এই সাব পাউডার এই আমি একটু এই যে বালির মধ্যে একটু ছড়িয়ে নিলাম। ঠিক আছে, এই বালির মধ্যে একটু ছড়িয়ে নিলাম। নেওয়ার পরে আমি কি করলাম না, এই যে আমার এই যে তৈরি করা মাটি, ঠিক আছে, এই মাটি আমি এই যে এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এই মাটি দেখুন আমি এই যে এর মধ্যে অল্প করে আমি এই মাটি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যেটা করছি, যেহেতু বর্ষাকাল, নতুন গাছ আমার, এই যে দেখুন প্লেন মাটি, এর মধ্যে কোনো চারপাক কিছু নেই, এই মাটি আমি কী করছি এই ওপরে ছড়িয়ে দিচ্ছি, অত শেকড়গুলো কাটা শেকড় তো, যাতে কোনো অসুবিধা না হয় আমি এটা ছড়িয়ে দিলাম। আর অবশ্যই আমি কী করলাম না, এই যে যেগুলো আমি কেটেছি, এই যে কেটেছি, এইগুলোতে আমি কী করলাম, এই যে কত দিচ্ছ আমি কী করলাম না, এই ফাঙ্গিসাইড মাখিয়ে দিলাম, এবং এটা একটু নিচেও পড়ে গেল, এই আমি বসিয়ে দিলাম গাছটা। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে আমি কী করছি না, এই যে আমার যে প্লেন মাটি আছে, এই প্লেন মাটি আগে আমি একটু চারদিকে কী করছি না, এই গাছের এই দেখুন এই চারদিকে এই প্লেন মাটি দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে প্লেন মাটি দিয়ে দিলাম, এবং এইটা দেওয়ার পরে আমি কী করলাম না, এই যে আমার যেটা এমনি যেটা মাটি, যে মাটি, এই মাটি আমি দেখুন আমি এখানে দিয়ে দিলাম। তো এইবার আমি এরপরে একে জল দেবো,
আর তারপরে এই প্রথমবার জল দেওয়ার পরে একে একটু শেডের এরিয়ায় রাখতে হবে যাতে বৃষ্টির জল প্রচুরভাবে না পড়ে, এইভাবে রাখতে হবে। এবং এই মাটির জলটা যখন শুকিয়ে যাবে তারপরে আমি যে জলটা দেবো সেটা অবশ্যই আমি কী করব না, হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড দিয়ে সেই জলটা আমি কী করব এই গাছের গোড়ায় দেবো। সেটা আমি 2বার কি 3বার আমি দেব। আর একবার দেবো আমি 1 লিটার জলে 1 গ্রাম 10-26-26 করে, ব্যাস দিলে তারপরে আমি এই গাছকে বস্তায় জলে নিয়ে আসবো। এবং তারপরে আমি কি করব না, এখনই আমি এর কিন্তু ওপরের যে কাটাই ছাটাই, সেই কাটাই ছাটাই কিন্তু আমি এখনই করব না, এই কাটাই ছাটাই এখনই করব না। এই আমি এটাকে রুট কাটাই ছাটাই করলাম, এরপরে যখন কিছুদিন বাদে গাছটা সেটেল হয়ে যাবে তখন কি করব না, আমি এর ওপর থেকে এই সমস্ত যে এই সমস্ত রুটে এই ডালপালা যে প্রুনিং করা যে কাটাই ঝাঁটাই সেগুলোকে আমি করে দেবো। দিলে কী হবে না, আমার বিশ্বাস যে শীতের প্রথম থেকে আমি এই গাছের জন্য প্রচুর ফুল পাবো। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। নমস্কার। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা প্লিজ আমার নতুন চ্যানেল সবুজের ঠিকানা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার।